বন্ধুরা, তোমাদের আজকে একটা অন্যরকম রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমে এক বাটি মটর ডাল, এক বাটি মুসুরির ডাল আমি জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর ডালটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এইবার এই ডাল বাটার মধ্যে দেব বড় 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। কড়াইতে কিছুটা তেল গরম করে একটা চামচ দিয়ে এইভাবে বড়াগুলোকে দিয়ে দেব। যতগুলো ধরবে ততগুলোই আমি দিয়ে দেব। এইবার উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। তো দেখো, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার একটা ঝাঁঝরির সাহায্যে বড়াগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা ফোড়ন দেব আর 1 চামচ হিং দিয়ে এবার হিংটাকে একটু ভালো করে ভেজে নেব। হিং ভাজা গন্ধটা খুব ভালোই লাগে। এবার ওর মধ্যে দিয়ে দেব টুকরো করা আলু আর 1 চামচ নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আলুগুলোকে একটু ভেজে নেব আবার। দেখো, আলুগুলোও নরম হয়ে গেছে। এইবার দেব 1 চামচ হলুদ দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দেব বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি কালারটাও ভালো আসে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দেব স্বাদ মতো চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দেব পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। এবার ফুটে উঠলে দেব 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ঘিটা বেশ ভালোই লাগে নিরামিষ তরকারিতে। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু বড়ার তরকারি। তো তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।